বেরিয়ে পড়েছি আমরা আজকে বন্ধুর এক রিলেটিভের বিয়ে বাড়িতে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আপনাদেরকে দেখাবো কীরকমভাবে আমরা আনন্দ করলাম। একটা অ্যাডভেঞ্চারাস বিয়েবাড়ি, সেই বিয়েবাড়ির পথে আমরা রওনা হয়েছি, বাইকে আমরা বেরিয়ে পড়েছি। বাকিটা আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। অনেকদিন পর রাতের বেলায় অফিস সেরে বাইক নিয়ে কোনো বিয়েবাড়ি যাওয়ার অভিযানে সচরাচর এইভাবে বেরোনো হয় না। সঙ্গে থাকুন, বিয়েবাড়িতে যা ঘটলো তা আপনাদের সাথে শেয়ার করব। ডিটল থেকে নালাগোলার রাস্তার দিকে আমরা যেতে লাগলাম। সব থেকে বড় বিষয় যে আমরা দুজনই জানি না এক্স্যাক্টলি বিয়েবাড়িটা কোথায়। কিছু দূর যেতেই রেল গেট আর রেল উভয়ের দেখা পেলাম, তাই কিছুক্ষণের জন্য থেমে যেতে হলো। আবার একবার যাত্রা শুরু করলাম। রাত প্রায় 9টা বাজে, আমরা হাফ রাস্তাও পৌঁছাইনি। দেখুন রাস্তাটা কি অন্ধকার, মাঝে মধ্যেই শিয়াল রাস্তা পারাপার করছে, যা পুরো মুহূর্তটাকে একটু আলাদা পরিবেশ করে তুলছে। এই মুহূর্তে আমরা যা করছিলাম তা হলো পথ খুঁজে পাচ্ছিলাম না, কোন দিকে যাব আর যাব না এটা ভেবেই আমরা কিছুক্ষণ থমকে গেছিলাম। তাই বিয়েবাড়িতে কাউকে কল করে নিচ্ছিলাম যে কোন রুট ধরলে আমরা পৌঁছাবো। এখন প্রায় রাত 10টা, গ্রামের পরিবেশ, আশেপাশে কাউকে দেখা যায় না। জায়গাটা ঠিক রামপাড়া চ্যাচড়া নামে একটা জায়গা ছিল। রামপাড়া মতো এবার একটা বিয়েবাড়ির মুখ দেখলাম, তবে ভাবছিলাম যে এটাই তো সেই বিয়েবাড়িটা নাকি অন্য কোনো। তবে শেষমেশ শিওর হলাম যে এটাই সেই বিয়েবাড়ি। চলুন এখন বিয়েবাড়ির মুহূর্ত উপভোগ করুন। আসলে এই বিয়েবাড়ির বরযাত্রী হিসেবে এসেছে, তাই এখানে বরযাত্রীতে বসতে দেওয়া হয়েছে, সাথে টিফিনের অ্যারেঞ্জমেন্টও। বন্ধু আর বন্ধুর ওয়াইফকে কটা পিক তুলে দিলাম। বলে ওটা বলে ইতিমধ্যে বর ছাদনাতলায় পৌঁছে গেছে বিবাহ অভিযানের জন্য। তার সামনে সব থেকে সুন্দরতম, রোমাঞ্চকর, আকস্মিক দিনগুলো আসতে চলেছে। খুব সুন্দর থেকে সুন্দরতর জীবন হয়ে উঠুক আপনাদের, সমস্ত রকমের আনন্দ আপনাদের জীবনে আসুক, এই কামনা করছি। হ্যাঁ হ্যাঁ প্লেট নাও। তুমি তো মনে হয় খাও না, ভাই তোমার বন্ধুকে খাওয়া দেখি। খাবার দাবার বেশি কথা না বলে খাবারের কনসেন্ট্রেশন করাই ভালো, কারণ রাত বাড়তে শুরু করে দিয়েছিল। বাড়ি ফেরার কথাও তো ভাবতেই হবে। বিয়েবাড়ি শুধু বিয়েবাড়ি নয়, দুটি মনের মিলনের কথাই বলুন, বা দুটো পরিবারের মেলবন্ধনের কথাই বলুন, বা একে অপরকে বুঝে নিয়ে জীবনকে আগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলুন। ভালো থাকুক এই দম্পতি, জীবনের সব আশা ইচ্ছা পূর্ণতা পাক তাদের জীবন ধরে। হর হর মহাদেব। বিয়েবাড়ি অনেক আনন্দ করে এবার বাড়ি ফেরার পালা। রাত প্রায় 11:30 বাজে, ঠান্ডাও প্রচুর। রাস্তার চারিদিকে খালি শিয়াল এদিক থেকে ওদিক ঘোরাঘুরি করছে। কিছুটা ভয় ভয়ও লাগছে, আবার মজাও হচ্ছে। চলে আসলাম ডিটল পেট্রোল পাম্প। নিজের শহর, নিজের শক্তি। এই শহরে যখনই ফিরি মনে হয় যেন জীবনে জীবন ফিরল। ফাইনালি আমরা এখন ফোয়ারা মোড়ে। ফোয়ারা মোড়ে এতটা ভিড় থাকে যাকে আমরা খুব ভালোভাবে উপভোগ করার সময় করেই উঠতে পারি না। তাই এটা ছিল সেরা সময়, যখন ফোয়ারাটাকে খুব ভালোভাবে উপভোগ করলাম।
অনেকটা যাত্রার পর শেষমেশ চলে আসলাম পাড়ার রাস্তায়। মন্দির, আমাদের মন্দির। হে মা, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। ব্লগটা প্রায় শেষের পথে। দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগে। আজকের অ্যাডভেঞ্চার এখানেই আমরা শেষ করছি।